নমস্কার, চ্যানেল ভিশন আয়োজিত ছন্দেও কবিতায় অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রয়েছি আমি সুপ্রীতি আদক। আপনারা অনেকেই জানেন যে ফেসবুকে ছন্দেও কবিতার একটা অনলাইন অডিশন হয়েছিল। 31 জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের মধ্য থেকে আমরা 4 জন প্রতিযোগীকে সুযোগ দিচ্ছি আজকের এই অনুষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে। আপনারাও যদি এইরকম অডিশনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এখানে অনুষ্ঠান করতে চান তাহলে যোগাযোগ করুন 9836257725 এই নম্বরে। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আজকের মূল অনুষ্ঠানে। প্রথমেই পরিচয় করিয়ে দেব আবৃত্তি বিভাগের শিশু বিভাগের দুজন প্রতিযোগীর সাথে। একজনের নাম হলো আয়ুষী পাল। নমস্কার আয়ুষী, কেমন লাগছে? একদম খুব ভালো লাগছে। কোথা থেকে এসেছো আয়ুষী? আমি দমদম থেকে এসেছি। আচ্ছা, আরেকজন হলো সৌরিশ রায়। নমস্কার সৌরিশ, কেমন আছো? ভালো আছি। কোথা থেকে এসেছো তুমি? নৈহাটি। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা সৌরিশ, তুমি পড়াশোনা এবং কবিতা আবৃত্তির পাশাপাশি আর কি করো? গান, আঁকা, যোগা, ক্রিকেট, সুইমিং অনেক কিছু করি। আচ্ছা তাই? তাহলে শুরুতে কি শোনাবে আমাদের? কবি দেবেশ ঠাকুরের জ্যোতির্ময় এবং কবি অপূর্ব দত্তের আমার কি দোষ। বলো। নমস্কার। কবি দেবেশ ঠাকুরের কবিতা জ্যোতির্ময়। পুটু ঠাকুমার পোশাকি নাম যে জ্যোতির্ময়ী, নির্বাচনের দিন ছাড়া কেউ জানতো না। গ্রীষ্মের দুপুরের মতো শূন্য শিথির বিপুল বৈধব্য নিয়ে কত মায়াবী সকাল মুছে যায়, কেটে যায় কত নিস্তরঙ্গ ভোর। সাদা থান, সাদা সিথি, নগ্ন হাতে শ্বেত অন্ধকার, আদিগন্ত সাদা কুয়াশা ভেজা জীবন। তবু পুটু ঠাকুমার রং ভালোবাসতো। রঙের টানা ভরণ দেখেই নিশ্চিন্তে বলে দিত, বোধহয় বর্ষা এসে গেল। পলাশের প্রথম কুড়ি ফোটার আগেই জানিয়ে দিত, ফাগুন আসছে, পিচকিরিতে রং ছুটিয়ে। এমনই মনোরম একজোড়া চোখ ঠাকুমার। ও পাড়া থেকে নন্দু এসে বসতো ঠাকুমার দাওয়ায়। অন্ধ ছেলেটির চোখে শুধুই রাধার নীলাম্বর কিংবা মৃত্যুর মতো কালো এলো চুল। নন্দু জানতে চাইতো, অশোকের কুড়ি ধরেছে ঠাকুমা, গন্ধ পাচ্ছি যেন আকাশের রামধনু নেমেছে মহুয়া বনের দিগন্তে। কৃষ্ণচূড়ার ডালে বসেছে সেই পথ ভোলা নীলকণ্ঠ পাখি। নন্দু গান শোনাতো ঠাকুমাকে, আছে সে নয়ন তারায় আলোক ধারায় তাই না হারায়। ঠাকুমা ভাসত চোখের জলে। আলোক ধারা যে চোখেও দেখলি না বাপ, দেখলি না কালো মেঘের কোলে সাদা বক ভেসে গেলে তুলি খুঁজে পান না যামিনী রায়। নন্দু জেদ করত, এবার দোলে কিন্তু একটা পিচকিরি কিনে দিতে হবে। সে না হয় দিলাম, রং দিবে কাকে? তোমাকে। রঙে রঙে ভিজিয়ে দেব তোমাকে। দোলের পিচকিরি কিনতে গিয়ে ঠাকুমা চোখ দুটো দান করে এলো, যেন তার মরণের পর সেই চোখে রং দেখে নন্দু। জায়রা বলে, করছো কি? পর জন্মে যে কানা হয়ে জন্মাবে। পুটু ঠাকুমার হাসিতে ঝিলিক মারে রং বাক্সর পৃথিবী। তারপর অনেকগুলো দিনের পর নন্দু পুটু ঠাকুমার চোখে আকাশ জুড়ে রামধনুর খেলা দেখে আর পরন্ত বিকেলের নিকেল করা মোমবাতি রং। বলতে ভুলে গেছি, এখন ওকে নন্দু বলে ডাকলে খুব রাগ করে। নন্দু কেন? জানো না আমার নাম কি? জ্যোতির্ময়। আমার দ্বিতীয় নিবেদন কবি অপূর্ব দত্তের আমার কি দোষ।
ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খরম, 4 বছর এক ক্লাসে, শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে? এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস, এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনে মহানন্দে দুহাত তুলে নাচছ, এরপরে তো ঘাম ছটাবে, কারুক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানে হলো মাথার উপর খাড়া, নত্ব সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটির 2 মাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি, ঠায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি? ছুটতে গিয়ে ব্যাকরণটা আন দেখি এক্ষুনি। পাচ্ছিস না? দেখ, খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি। বল তোরে, তোর কবের থেকে বইয়ের সঙ্গে আড়ি? মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা। আমার কি দোষ, বই তো কবেই কেটেছে উই পোকা। নমস্কার। বাহ, খুব সুন্দর লাগলো সৌরিশ। থ্যাংক ইউ। এরপর আয়ুষীর কাছে যাব। আচ্ছা আয়ুষী, তোমার প্রিয় বিষয় কি? কবিতা। কবিতা, আচ্ছা বাহ। আচ্ছা আয়ুষী, তোমার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আচ্ছা, আমাদের আজকে কি শোনাবে? আমি শোনাবো ছোট বড় ও বাংলা টাংলা। শোনাও। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছোট বড়। এখনো তো বড় হইনি আমি, ছোট আছে ছেলে মানুষ বলে, দাদার চেয়ে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে। দাদা তখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব, বলবো তুমি চুপটি করে পড়াও, বলবো তুমি ভারী দুষ্ট ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষবো পাখির ছানা। 10:30 যখন যাবে বেজে, নাবার জন্য করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন সেলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো খোকা তো আর নেই, হয়েছে যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই হাসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলো যখন আসবে বিকেল বেলা, আমি তারে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করব না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি দেখছো নাকি মামা, হয়েছে যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে তাই তো, খোকা আমার সে খোকা আর নাই তো। আমি যেদিন প্রথম বড় হব, মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দৌড় দিয়ে, ভাববে কেন গোল শুনি না ঘরে। আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ছিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন তরো। আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছে যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার, যত চাই মা এনে দেব আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজনতলার হাটে। বাবার নৌকো কত দূরের থেকে, লাগবে সে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি।
ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পরো। আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়, দেখছো নাকি যে ছোট মাপ জামার, পড়তে গেলে আট হবে যে আমার। ধন্যবাদ। আমার পরবর্তী নিবেদন কবি অপূর্ব দত্তের কবিতা বাংলা টাংলা। অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে। মা বলল, কোন পেপারে কত নাম্বার পেলে? হিস্ট্রিতে বাপ 84, ম্যাথসে 90। মা বলল, ফ্যান্টাস্টিক, জাস্ট লাইক আ হিরো। সায়েন্সে ড্যাড, নট সো ফেয়ার, only 69। ইংলিশে জাস্ট 92, অল টুগেদার ফাইন। জিওগ্রাফির পেপারে তো 100-এ 100, ডুবিয়ে দিল বেঙ্গলিটা, ভেরি পুয়ার গ্রেড। ছেলের মাথায় হাত রেখে মা ঠোঁট বেঁকিয়ে বলে, নেভার মাইন্ড, বেঙ্গলিটা না শিখলেও চলে। বাবা বলল, বেশ বলেছ, বঙ্গমাতার কন্যে, বাংলা টাংলা আমার মতো অশিক্ষিতের জন্যে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ নেহাত ছিলেন বোকা, না হলে কেউ শখ করে হয় বাংলা বইয়ের বোকা। মা বলল, চুপ করো তো, ওর ফলটা কিসের? স্কুলে কেন বেঙ্গলিটা পড়ায় না ইংলিশে? ধন্যবাদ। বাহ, খুব সুন্দর আবৃত্তি শুনলাম আমরা আয়ুষীর থেকে। আমি এখন অনলাইন অডিশনে শিশু বিভাগের নির্বাচিত 2 জন প্রতিযোগীকে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাদের হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছি। ও থাকছে একটি করে মেডেল। ফিরে আসছি সর্বসাধারণ বিভাগের শিল্পীদের নিয়ে। আমরা পেয়ে গেছি অনলাইন অডিশনের নির্বাচিত আরো 2 জন প্রতিযোগীকে। প্রথমেই পরিচয় করিয়ে দেব আবৃত্তির সর্বসাধারণ বিভাগের নির্বাচিত প্রতিযোগী সুতপা ধর চ্যাটার্জি। নমস্কার দিদি। নমস্কার। আর গানের সর্বসাধারণ বিভাগের প্রতিযোগী তানিয়া গুহ। নমস্কার। নমস্কার। কেমন লাগছে দিদি আজকের এই অনুষ্ঠানে এসে? ভালো, অন্যরকম, এরকম অভিজ্ঞতা আমার আগে হয়নি, এই প্রথম। কোথা থেকে এসেছেন? সোদপুর। আচ্ছা আচ্ছা। আপনার যে আবৃত্তি চর্চা সেটা কি খুব ছোটবেলা থেকেই? আমার যখন 5 বছর বয়স তখন থেকে আমি আবৃত্তি করি। আচ্ছা। এখন তো অনেক দিন, অনেকটা পথে এগিয়ে এসেছি। অনেক বছর হয়ে গেল। আচ্ছা, শুরুতেই শোনাবেন আমাদের। আচ্ছা, শুরুতে একটা ছোটদের কবিতা দিয়ে শুরু করি। অবশ্যই। সুকুমার রায়ের লেখা গন্ধবিচার। কিছু কিছু কবিতা আছে নিঃশব্দে পড়তে ভালো লাগে, কিছু কিছু কবিতা আছে আবৃত্তি করতে ভালো লাগে। এই গন্ধবিচারটা সেরকম একটি কবিতা যেটা আবৃত্তি করতে ভালো লাগে। শোনাই। হ্যাঁ। সিংহাসনে বসলো রাজা, বাজলো কাঁসর ঘণ্টা, ছটফটিয়ে উঠল কেঁপে মন্ত্রী বুড়োর মনটা। বললে রাজা, মন্ত্রী তোমার জামায় কেন গন্ধ? মন্ত্রী বলে, এসেন্স দিছি, গন্ধ তো নয় মন্দ। রাজা বলেন, মন্দ ভালো দেখুক সুখে বদ্যি। বদ্যি বলে, আমার নাকে বেজায় হলো সর্দি। রাজা হাঁকেন, বলাও তবে রামনারায়ণ পাত্র। পাত্র বলে, নস্যি নিলাম এক্ষুনি এই মাত্র। নস্যি দিয়ে বন্ধ যে না, গন্ধ কোথায় ঢুকবে? রাজা বলেন, কোটাল তবে এগিয়ে এসো, শুকবে। কোটাল বলে, পান খাইছি, মশলাটাহে কর্পূর, গন্ধে তারে মন্দ আমার একেবারে ভরপুর। রাজা বলেন, আসুক তবে শের পালোয়ান ভীম সিং। ভীম বলে, আজ করছে আমার সমস্ত গা ঝিমঝিম, রাত্রে আমার বোখার হলো, বলছি হুজুর ঠিক বাত।
বলেই শুলো রাজসভাতে চক্ষু বুজে চিৎপাত। রাজার শালা চন্দ্রকেতু, তারই ধরে শেষটা। বললে রাজা, তুমি না হয় করো না ভাই চেষ্টা। চন্দ্র বলেন, মারতে চাও তো ডাকাও না কো জল্লাদ, গন্ধ শুকে মরতে হবে, এ আবার কি আহ্লাদ। ছিল হাজির বৃদ্ধ নাজির, বয়সটি তার 90। ভাবলে মনে, ভয় কেন আর, একদিন তো মরবই। সাহস করে বললে বুড়ো, মিথ্যে সবাই বকছিস, শুনতে পারি হুকুম পেলে এবং পেলে বকশিস। রাজা বলেন, 1000 টাকা ইনাম পাবে সদ্য। তাই না শুনে উৎসাহেতে উঠল বুড়ো মদ্য। জামার পরে নাক ঠেকিয়ে শুকলো কত গন্ধ, রইল অটল, দেখলো লোকে বিস্ময়ে বাক বন্ধ। রাজ্যে হলো জয় জয়কার, বাজলো কাঁসর ঢক্কা। বাপরে কি তেজ বুড়োর হাড়ে, পায় না সে যে অক্কা। বাহ, খুব সুন্দর, অসাধারণ। এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের অনলাইন অডিশনের যে নির্বাচন সেটা কিন্তু একেবারে সঠিক। আচ্ছা দিদি, সুতপা দি, আপনি অবসর সময়ে কি করেন? আমি কিছু স্ট্রিট ডগদের নিয়ে থাকি, ওদেরকে দেখাশোনা করি, সংসারের কাজ। তার বাইরে যেটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে আবৃত্তি। আমি যে কোনো আবৃত্তি করি মুখস্থ করে, না দেখে, এবং সেটা নিয়েই মানে আমার বেশিরভাগ সময়টা কেটে যায়। সারাদিন ওটা নিয়ে চর্চা? সারাদিন না, যখন আমি সময় পাই তখনই আবৃত্তি। আচ্ছা, পরবর্তী কি শোনাবেন? আচ্ছা, একটি জয় গোস্বামী কবিতা শোনাই, হাঁস। অবশ্যই। আচ্ছা, তুমি জানতে না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল। কেউ বলেনি তোমাকে? সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে, ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা, সেই সঙ্গে থেকে থেকেই ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, যেই বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছুট লাগালো মাঠে ঘাটে। আর মাটির দেয়াল ও টিউকলের সামনে দাঁড়িয়ে গাঁয়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলায় তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খ্যাপাতো। তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস, কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাক নাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। আর তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? বাহ, খুব সুন্দর। এবার আমরা চলে যাব তানিয়া গুহর কাছে। আচ্ছা তানিয়া দি, আপনার যে সঙ্গীত চর্চা সেটা কি খুব ছোটবেলা থেকেই? হ্যাঁ, একদম। আমি যখন 4 বছর বয়সী ছিলাম তখন থেকেই শুরু। আচ্ছা, এবার তোমার গান শুনে নি। হ্যাঁ, আমার সাথে তবলা সঙ্গতে রয়েছে আমারই খুব প্রিয় একজন বন্ধু, বধিপ্রিয় মুখার্জি, এখনকার দিনের একজন খুব গুণী মিউজিশিয়ান। তেমনি চাহিয়া আছে নিষেধের তারাগুলি, লতা নিকুঞ্জে কাঁদে
যৌবন বুলবুলি ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম, প্রিয়তম, তেমনি চাহিয়া আছে ঘুমায় পড়েছে সবে, মোর ঘুম নাহি আসে, তুমি তো ঘুমাইছিলে সেদিন আমারই পাশে, ঘুমায় পড়েছে সবে, মোর ঘুম নাহি আসে, তুমি তো ঘুমাইছিলে সেদিন আমারই পাশে, সাজানো সে গৃহ ঢেকেছে পথের ধূলি, ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম, প্রিয়তম, তেমনি চাহিয়া আছে আমার চোখের জলে মুছে যায় পথরেখা, রহিনী গিয়াছে চলে, চাঁদ কাঁদে একা একা, আমার চোখের জলে মুছে যায় পথরেখা, রহিনী গিয়াছে চলে, চাঁদ কাঁদে একা একা, কোন দূর তারালোকে রয়েছ আমার ভুলি, ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম, প্রিয়তম, তেমনি চাহিয়া আছে নিশীথের তারাগুলি, লতারি কুঞ্জে কাঁদে আজো বন বুলবুলি, ফিরে এসো, ফিরে এসো প্রিয়তম, প্রিয়তম, তেমনি চাহিয়া আছে অসাধারণ লাগলো তানিয়াদি তোমার গান। ধন্যবাদ। আমি এখন ছন্দে ও কবিতায় অনলাইন অডিশন আবৃত্তি ও সঙ্গীতের সর্বসাধারণ বিভাগের দুজন নির্বাচিত প্রতিযোগীকে সম্মাননা পত্র জ্ঞাপন করছি। ও তুলে দিচ্ছি একটি করে মেডেল। পড়ে নাও ভালো। থ্যাংক ইউ।
সকলে খুব ভালো থাকবেন, সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।